নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নাটু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতি হয় রাজধানীর রাজবাড়ী স্থিত সেটেলমেন্ট অফিসের। কৃষক ও কৃষি বিজ্ঞানীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গন্ডাছড়ায়। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল তেলিয়ামুনার থানার পুলিশ। বকেয়া রান্নার গ্যাসের বিল প্রদান না করায় মঙ্গলবার রাজধানীর দুটি বাড়ির রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করল টিএনজিসিএল। শারদা মায়ের 168তম আবির্ভাব তিথি উপলক্ষে ধলেশ্বর স্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল বিশেষ পূজার্চনা। এবার সংবাদ বিস্তারিত। কৃষক ও কৃষি বিজ্ঞানীদের নিয়ে আন্তরিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গন্ডাছড়ায়। এই সভার উদ্বোধন করেন সাংসদ রেবতী কুমার ত্রিপুরা। বিশিষ্ট সমাজসেবী বিকাশ চাকমা, প্রেম সাধন ত্রিপুরা সহ কৃষি দপ্তরের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। এদিন গন্ডাছড়ায় বেশ কয়েকজন কৃষকদের হাতে তুলে দেওয়া হয় কৃষি সামগ্রী। এক হচ্ছে ভরণ পোষণের সাথে সাথে পরিবার কিভাবে আমি সেখান থেকে আয় উপার্জন করতে পারি, আমার সংসার চলার জন্য আমি অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারি, সেই বিষয়ে কিন্তু কৃষকরাও কাজ করছে এবং সেখানে সহায়তা করার জন্য আমাদের সরকার, কেন্দ্র, রাজ্য আমরা সাহায্য করছি। আজকে যে এখানে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আমি এমপি, ওনারা কেউ কোনো কাজ করে কোন সমাজের জন্য, পার্টি বিভিন্ন, আপনারা যারা মঞ্চে আছি আমাদের জন্য না, আজকের অনুষ্ঠান মূলত আপনাদের জন্য। কিভাবে আমরা আরো সাহায্য করতে পারি, আপনাদের কোনো মতামত থাকলে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবেন। সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজধানীর রাজবাড়ী স্থিত সেটেলমেন্ট অফিসের। মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত সেটেলমেন্ট অফিসটি পরিদর্শনে যান রাজস্ব দপ্তরের মন্ত্রী এনসি দেববর্মা। সাথে ছিলেন দপ্তরের আধিকারিক সহ অন্যান্য অফিসাররা। মন্ত্রী এনসি দেববর্মা এদিন সেটেলমেন্ট অফিসে ক্ষতিগ্রস্ত গড়গুলি ঘুরে দেখেন। পরে তিনি সংবাদ মাধ্যমের সরাসরি হয়ে বলেন, সেটেলমেন্ট অফিসের যে গড়গুলিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই গড়গুলি অনেক পুরনো। সেই গড়গুলিতে তেমন কোনো প্রয়োজনীয় নথিপত্র ছিল না। এটা রেভিনিউ ডিপার্টমেন্টের যে ব্লকটা আছে, এটা সেমিটার পার্মানেন্ট ব্লক, পার্মানেন্ট না। এটা মোস্টলি যে সমস্ত আমাদের আনইউজড বা ওল্ড রেকর্ডস এগুলো কাজে লাগে না,
এগুলো ডাম্পিং অবস্থা ছিল। এবং এই ফার্নিচার এবং রেকর্ড যে সমস্ত মানে কোনো কাজ লাগে না, এগুলোকে অকশন করার আমাদের চিন্তা ছিল, কিন্তু অকশন করার আগেই এই অবতরণ হয়ে গেছে। যাই হোক, এটা এখন যা রেসিডুয়াল যা আছে পুড়ে যাওয়ার পরে এগুলোকে আমরা অকশন করে ক্লিয়ার করলাম, এবং যাতে করে আমরা এইটাকে বড় একটা কনস্ট্রাকশন করিয়া এটা আমরা ইউজ করতে পারি এর চেষ্টা করব। গোপন খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল। তেলিয়ামুড়া মহকুমার পুলিশ আধিকারিকের নেতৃত্বে দুস্কি এলাকার 2টি জায়গায় গাঁজা বিরোধী অভিযানে নামে পুলিশ। 2টি জায়গায় অভিযান চালিয়ে প্রায় 15,000 গাঁজা গাছ নষ্ট করে পুলিশ, যার বাজার মূল্য আনুমানিক 50 লক্ষ টাকা। রাজ্যকে নেশামুক্ত করতে মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে এই অভিযান। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া থানার পুলিশ গাঁজা বিরোধী অভিযানে নেমে ফের সাফল্য পেল। মঙ্গলবার তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি জগদীশ্বর রেড্ডি, ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে পুলিশ এবং টিএসআর জওয়ানরা 2টি জায়গায় গাঁজা গাছ কেটে আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করে দেয়। পরে পুলিশ ও টিএসআর জওয়ানরা হাজরাই, দার্জিলিং টিলা, কপালি টিলা এলাকাগুলিতে হানাদারি চালিয়ে প্রায় 15,000 গাঁজা গাছ কেটে ধ্বংস করে দেয়। ধ্বংস করা অবৈধ গাঁজা গাছগুলির বাজার মূল্য প্রায় 50 লক্ষ টাকা হবে বলে জানান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক বি জগদীশ্বর রেড্ডি। উল্লেখ করা যেতে পারে, তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক এবং ট্রাফিক ডিএসপি সোনাচরণ জমাতিয়ার নেতৃত্বে পুলিশ ও টিএসআর অবৈধ গাঁজা বিরোধী অভিযান চালিয়ে বেশ সাফল্য পেয়েছে ইদানিংকালে। মঙ্গলবার দিন সকাল 10টা থেকে অবৈধ গাঁজা গাছ ধ্বংসের অভিযানে নেমেও বেশ সাফল্য পায় পুলিশ। आज हम लोग सुबह 10 बजे से लेकर अभी तक 5 लोकेशन पे 4 जगह पे गांजा प्लांटेशन को डिस्ट्रॉय किया है। वो 4 जगह है दार्जिलिंग टीला, कपाड़ी टीला और हजराई, और वागजी मोलाम करके एक जगह है, वहाँ पे 2 लोकेशन थे। तो ये 5 लोकेशन पे हम लोग गांजा प्लांटेशन को डिस्ट्रॉय किया है। तो ये खुद पूरा मिला के 8 से 10 कानी का लैंड हो सकता है, और उसमें 1500 के आसपास पेड़ होगा, और उसका मार्केट वैल्यू हो सकता है अराउंड 50 लाख के पास मार्केट वैल्यू होगा। कोई अरेस्ट हुआ है क्या? मैं अभी कोई अरेस्ट नहीं हुआ है, पूरा फॉरेस्ट लैंड में मिला था हम लोग। एक जगह ऐसा दिख रहा है कि वो कोई मकान का मालिक हो सकता है, वहाँ पे हम लोग इंक्वायरी चल रहे हैं। हम इसका पूरा अभियान को हमारा ट्रैफिक डीएसपी सोनाचरण जमातिया है, हमारा ओसी स्वपन देव वर्मा है, और 3 सब इंस्पेक्टर थे, प्रीतम दत्ता, श्यामल देवनाथ और विदेश्वर, इन सब लोगों के लिए और टीएसआर को लेकर हम लोग ये सब किया। ब्यूरो रिपोर्ट, फोकस त्रिपुरा। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন টেলিশপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা।
আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন। আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800-345-3665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায়, ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়ও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়ো মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই।
প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। প্রতিনিয়তই সমাজসেবামূলক কাজ করে যাচ্ছেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব। মঙ্গলবার কাঞ্চনপুর সুভাষনগর পঞ্চক্লাবের ময়দানে পূর্বোদয় সামাজিক সংস্থার উদ্যোগে দুস্থদের মধ্যে বস্ত্রদান করা হয়। এদিন প্রায় 100 পরিবারের মধ্যে কম্বল, জুতো ও ক্যালেন্ডার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন পূর্বোদয় সামাজিক সংস্থার সাধারণ সম্পাদিকা নীতি দেব, এলাকার বিশিষ্ট সমাজসেবী সুধাংশু সেন, এসডিপিও বিক্রমজিৎ শুক্লা সহ অন্যান্যরা। আমার দায়িত্ব, আমার কর্তব্য খুব বেশি হয়ে গেছে, আমি সেটাই পালন করছি। আমি আপনার বউ, আপনার প্রদেশের বউ, আপনার নিজের ছেলের বউ। বউ যেভাবে থাকে, বড়কে ইজ্জত দেয়, প্রণাম করে, ছোটকে আদর করে, সেটাই আমি করতে চাই। আমি নিজে আসার খুঁজি, নিজে আমি বলি আমি আসবো, আমি যাব, নিমন্ত্রণ করতে হয় না। নিজের বাড়িতে কি কই নিমন্ত্রণ নিয়ে এসে, এটা আমার বাড়ি, আমার প্রদেশ, আমার ঘর, আর আমার শরীরের রক্তের কণ কণ এই ভারত মাতার জন্য সমর্পিত আছে, আর এটা থাকবে। নেশাবিরোধী অভিযানে নেমে বিপুল পরিমাণে বিলিতি মদ আটক করে কদমতলা থানার পুলিশ। কদমতলা থানাধীন ব্রজেন্দ্রনগর বাজার এলাকায় নেশাবিরোধী অভিযান চালায় পুলিশ। মদ বিরোধী অভিযানকালে পুলিশের আজ পেয়ে রেস্টুরেন্টের মালিক সুবিনয় দাস গা ঢাকা দেয়। পরে কদমতলা থানার পুলিশ সুবিনয় দাসের বাড়িতে গিয়ে এই মদ বিরোধী অভিযান চালায়। তবে বাড়ির মালিক পুলিশকে দেখে পালিয়ে যেতে সক্ষম হয়। এই অভিযানকালে সুবিনয় দাসের বাড়ি থেকে বিপুল পরিমাণে মদ আটক করে পুলিশ। আগামী দিনে তাদের এই ধরনের মদ বিরোধী অভিযান জারি থাকবে বলে জানান ওসি কৃষ্ণধন সরকার।
আমরা গেছি, অ্যাকর্ডিংলি বাড়িতে তালা ছিল, মেম্বারকে নিয়ে তালা খুলে আমরা ওই বাড়িটা থেকে এখন প্রচুর পরিমাণে আমরা বিলাতি মদ বিভিন্ন মডেলের ব্র্যান্ডের আমরা পেয়েছি, সিজ করেছি। পরবর্তী সময় জানতে পারলাম লোকটার নাম হচ্ছে সুবিনয় দাস, সে রেস্টুরেন্ট চালায় বজননগর বাজারে। যাই হোক, আমরা খুব তাড়াতাড়ি তাকে পাইনি, তবে আমরা তাকে খুব তাড়াতাড়ি গ্রেপ্তার করবো, কারণ এটা ওই দিকে সে মাস্টার মাইন্ড সেই। আমরা চেষ্টা করবো যাতে এটা টোটালি বন্ধ করা যায়। বন থেকে বেশিরভাগ মানুষ উপকৃত হয়, বিশেষ করে সমাজের অন্তিম ব্যক্তি এর সুবিধা পেতে পারে। এর জন্য প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে অন্তিম ব্যক্তিদের। আত্মনির্ভর ও সক্ষম হওয়ার ক্ষেত্রে চারিপাশে থাকা সামগ্রী ব্যবহার করে তাতে গুণমান যুক্ত করে পরিবার ও সমাজের জন্য গুণমান সম্পূর্ণ সামগ্রী প্রস্তুত করে তাকে বাজারজাত করতে পারেন। এতে গ্রামীণ এলাকার অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে, একথা জানান আইজিডিসিএস প্রকল্পের সিইও ডিএস মিশ্রা। গত 27 ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি দিনে অংশ নিয়ে মঙ্গলবার এ কথা বলেন তিনি। देखिए, फॉरेस्ट जो है ना, ये एक ऐसी चीज़ है जिससे से अधिक लोग लाभान्वित होते हैं, और ख़ास तौर से जो समाज के सबसे नीचे लोएस्ट रंग के जो पायदान के लोग हैं, उनको इससे फ़ायदा पहुंचता है। तो इसमें क्या हो रहा है कि एक ट्रेनिंग दिया जा रहा है, जो बहुत ही नीचे तबके के लोग हैं, उन लोगों को आत्मनिर्भर बनने के लिए, सक्षम बनाने के लिए उनके पास आसपास में जो रॉ मटेरियल अवेलेबल है वो लेकर उसको वैल्यू एडिशन करके वो अपने लिए भी, अपने परिवार के लिए, अपने समाज के लिए, हर एक के लिए एक वैल्यू एडेड प्रोडक्ट तैयार करके उसकी मार्केटिंग कर सकते हैं। इससे अर्थनैतिक जो आप पूछ रहे हैं, अर्थनैतिक स्थिति ग्रामीण लोगों की सुधरेगी। বকেয়া রান্নার গ্যাসের বিল প্রদান না করায় মঙ্গলবার রাজধানীর 2টি বাড়িতে রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করল টিএনজিসিএল। এদিন রীতিমতো পুলিশকে সাথে নিয়ে গিয়ে এই 2টি গ্যাসের সংযোগ ছিন্ন করতে হয়। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর মেলার মাঠ এলাকার বাসিন্দা অরুণজিৎ দেব ও বর্ডার গোলচক্কর এলাকার বাসিন্দা লক্ষ্মীরানী দাস দীর্ঘদিন ধরে রান্নার গ্যাসের বিল প্রদান করছিল না। এ নিয়ে টিএনজিসিএল অফিস থেকে তাদেরকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়, কিন্তু তারপরেও তারা বকেয়া গ্যাসের বিল প্রদান করছিল না। শেষ পর্যন্ত মঙ্গলবার টিএনজিসিএল এর আধিকারিকরা পুলিশকে সাথে নিয়ে এসে 2টি রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করে দেয়। বকেয়া রান্নার গ্যাসের বিল প্রদান না করায় মঙ্গলবার রাজধানীর 2টি বাড়ির রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করল টিএনজিসিএল। এদিন রীতিমতো পুলিশকে সাথে নিয়ে গিয়ে এই 2টি গ্যাসের সংযোগ ছিন্ন করতে হয়। ঘটনার বিবরণে জানা যায়, রাজধানীর মেলারমাঠ এলাকার বাসিন্দা অরুণজিৎ দেব এবং বর্ডার গোলচক্কর এলাকার বাসিন্দা লক্ষ্মীরানী দাস দীর্ঘদিন ধরে রান্নার গ্যাসের বিল প্রদান করেননি। এই নিয়ে টিএনজিসিএল অফিস থেকে তাদেরকে বেশ কয়েকবার নোটিশ দেওয়া হয়, কিন্তু তারপরও তারা বকেয়া গ্যাসের বিল প্রদান করেননি। টিএনজিসিএল থেকে তাদেরকে চূড়ান্ত নোটিশ প্রদান করা হয়, তারপরও তারা গ্যাসের বিল প্রদান করেননি। ফলে টিএনজিসিএল অফিস থেকে এই 2টি গ্যাসের সংযোগ ছিন্ন করার উদ্যোগ গ্রহণ করা হয়। টিএনজিসিএল এর কর্মীরা এই 2টি গ্যাসের সংযোগ ছিন্ন করতে আসলে তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার টিএনজিসিএল এর আধিকারিকরা পুলিশকে সাথে নিয়ে এই 2টি রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করে। এদিন উপস্থিত ছিলেন টিএনজিসিএল চিফ কমার্শিয়াল ম্যানেজার চন্দন চক্রবর্তী। তিনি জানান, রান্নার গ্যাসের বিল প্রদান না করায় এখন পর্যন্ত 250টি সংযোগ ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার যে 2টি সংযোগ ছিন্ন করা হয়েছে সেগুলি ছিন্ন করার জন্য আগেই টিএনজিসিএল এর কর্মীরা এসেছিলেন, কিন্তু তাদেরকে হেনস্থা করা হয়। ফলে বাধ্য হয়ে এদিন পুলিশকে সাথে নিয়ে এসে এই 2টি গ্যাসের সংযোগ ছিন্ন করা হয়েছে। ঘটনা হয়েছে, ওদের হিউজ আউটস্ট্যান্ডিং ছিল, অনেকদিন ধরে আমরা ওদেরকে পার্সু করছিলাম, পার্সোনালি ভিজিট করছিল, চিঠিও পাঠানো হয়েছিল 2-3বার। লাস্ট 22 তারিখেও চিঠি পাঠানো হয়েছিল এগুলো ডিপোজিট করার জন্য, কিন্তু ওনারা ওই ডিপোজিট করেননি, না আমাদের অফিসে গেছেন, গিয়ে যোগাযোগ করেছেন। তো আলটিমেটলি আমাদের কাটতে হয়েছিল।
স্বার্থে আসার পরে ওনারা ফিজিক্যালি আমাদেরকে রেজিস্ট করেছেন, তো তারপরে আমাদেরকে পুলিশ প্রোটেকশন নিয়েই এগুলো কাটতে হয়েছে। আজকে তার জন্য কেটে দিলাম। কয়টা বাড়ি? দুটো বাড়ি। এরকম কি আরো রয়েছে? আরো এখনো মানে ডিসকানেকশন তো করা হচ্ছে, এরকম কোনো ফোর্স কেউ অ্যাপ্লাই করেনি, আমাদের আর পুলিশের রিকোয়ারমেন্টে আসেনি, আমাদের নিজেদের থ্রুতে আমরা কেটে যাচ্ছি, এখনো কাটছি এবং আমরা কাটবো। যাদের যদি কেউ ডিফল্টার হয় এবং পেমেন্ট না করে তাহলে আমরা ডিসকানেকশন যাব। অলরেডি আমরা 200-250 উপরে কেটে দিয়েছি কানেকশন ডিফল্টারের জন্য। আজকে কাদের কাদের বাড়িতে? আজকে হচ্ছে একটা হচ্ছে অরুণজিৎ দেব মেলা মাঠে, আর একটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ দাস এই গোলচক্র। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় এখন আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা প্রতি বছর এই ড্রাম, রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি, কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয় মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই, চাই শুধু লংতরাই। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লংতরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার।
পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির্রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। মঙ্গলবার আমবাসা রামকৃষ্ণ সেবা সদনে উদযাপিত হল শ্রী শ্রী শারদা মায়ের 168তম জন্ম মহোৎসব। এই দিন করোনা বিধি মেনে আশ্রম প্রাঙ্গণে ভক্তিভরে পূজা অর্চনা সহ প্রসাদ বিতরণ করা হয়। পাশাপাশি এই দিন গরিব দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করা হয় কম্বল। উপস্থিত সবাইকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাই। প্রতি বছরের নয়, এবারও আমরা স্বল্প আয়োজনে গরিবদের মধ্যে শীতবস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করব। প্রতি বছরই এইভাবে আমরা করি। এবার আয়োজন অতি অল্প, জনের সমাগম খুব কম। তো আপনারা যারা যারা নেবেন তারা স্লিপ থাকবেন, স্লিপ তালিকা করে এটা দেওয়া হবে। কৃষ্ণপুর বিধানসভার মাইগঙ্গা সুকান্ত দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গিয়ে লক্ষ্য করা যায় বিভিন্ন স্কুলগুলির মতো শিক্ষা দপ্তরের আদেশ অনুসারে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর শিক্ষার্থীদের ক্লাস শুরু করা হয়। স্কুলগুলিতে মাস্ক ব্যবহার করে ছাত্রছাত্রীদেরকে প্রবেশ করানো হয় এবং কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে স্যানিটাইজার ব্যবহার করে ক্লাসগুলিতে প্রবেশ করানো হচ্ছে ছাত্রছাত্রীদের। স্টুডেন্ট সংখ্যা আমাদের স্কুলে তো কাল থেকে যে 6 to 8 এর ক্লাস শুরু হয়েছে, কিন্তু গতকালকে স্টুডেন্টের সংখ্যা একটু কম ছিল, কিন্তু আজকে মোটামুটি সম্পূর্ণ স্টুডেন্টই মোটামুটি প্রেজেন্ট আছে। আর এখন আমরা যে ক্লাস করছি সেটা বাচ্চাদের মধ্যে সোশ্যাল ডিস্টেন্স তো মেনটেন করছি, তাছাড়া সব বাচ্চারা এখন মাস্ক পরে স্কুলে আসছে, স্যানিটাইজার ইউজ করছে। কিরকম স্টুডেন্ট আসছে স্কুলে? মোটামুটি আমাদের স্কুলে 80% স্টুডেন্ট প্রেজেন্ট আছে। ক্লাসগুলো ঠিক মতো করছে কি স্টুডেন্টরা? ক্লাসগুলি অবশ্যই ঠিকভাবে চলছে, কারণ বাচ্চারা তো একদিন স্কুলে ছিল না, এখন তারা নতুন করে স্কুলে আসছে, বাচ্চারা খুব আনন্দের সাথে ক্লাস করছে, আমরাও আনন্দ পাচ্ছি। আপনার নাম?
আমার নাম সাবিনা। স্কুলের নাম? স্কুলের নাম মাইকেল শিশুকান্ত ক্লাস 10। মঙ্গলবার ছিল শ্রী শ্রী শারদা মায়ের 168তম আবির্ভাব তিথি। এই উপলক্ষে এদিন দলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হয় বিশেষ পূজা অর্চনা। সকাল থেকে আশ্রমে ভিড় জমায় ভক্তরা। তবে এবছর করোনা বিধি মেনে কোনো ধরনের প্রসাদ বিতরণ করা হয়নি। সকাল থেকে বিশেষ পুজো, হোম, চণ্ডীপাঠ সহ পাশাপাশি ভক্তরা ভক্তিগীতি, শারদা দেবীর জীবনী ও বাণী আলোচনা ও শ্রী শ্রী মায়ের কথা থেকে পাঠ্য সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। সোমবার রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ব্যাপক ক্ষতি হয় রাজধানীর রাজবাড়ী স্থিত সেটেলমেন্ট অফিসের। কৃষক ও কৃষি বিজ্ঞানীদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় গন্ডাছড়ায়। উপস্থিত ছিলেন সাংসদ রেবতী ত্রিপুরা। গাঁজা বিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল তেলিয়ামুনার থানার পুলিশ। বকেয়া রান্নার গ্যাসের বিল প্রদান না করায় মঙ্গলবার রাজধানীর দুটি বাড়ির রান্নার গ্যাসের সংযোগ ছিন্ন করল টিএনজিসিএল। শারদা মায়ের 168তম আবির্ভাব তিথি উপলক্ষে ধলেশ্বরস্থিত রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত হল বিশেষ পূজা অর্চনা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।